নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছিল, আব্দুল্লাহ বিন জাহাশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, গো নবীজি, আমি যুদ্ধের ময়দানে আপনার সাথে যেতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আমার সাথে যুদ্ধের ময়দানে যাবা। যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে আব্দুল্লাহ বিন জাহাশ যখন আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করলো, গো আল্লাহ, আমি নিয়ত করেছি উহুদের যুদ্ধের ময়দানে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করব। ও গো আল্লাহ, আমার যদি যুদ্ধের ময়দানে মৃত্যু হয়ে যায়, আমি যদি শহীদ হয়ে যাই, কাফের মুশরিকরা যেন আমার হাত দুটো কাটা অবস্থায় আমাকে শহীদ করে দেয়, কান দুটো কাটা অবস্থায় শহীদ করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ বিন জাহাশ, তুমি কেন আল্লাহর কাছে এরকম দোয়া করতেছো? আব্দুল্লাহ বিন জাহাশ বলে, ওগো নবীজি, কাফের মুশরিকরা যদি আমার কান কাটে যদি আমাকে শহীদ করে ফেলে, হাত দুটো কেটে যদি আমাকে শহীদ করে ফেলে, কিয়ামতের ময়দানে যখন সমস্ত শহীদগুলা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আমি আব্দুল্লাহ বিন জাহাশ কান কাটা অবস্থায়, নাক কাটা অবস্থায়, হাত দুটো কাটা অবস্থায় যুদ্ধের ময়দান থেকে যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাব, আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আব্দুল্লাহ বিন জাহাশ, তোর হাত দুটো কাটা কেন, কান কাটা কেন, নাক কাটা কেন? আমি বলবো, গো আল্লাহ, দুনিয়ায় বসে যুদ্ধের ময়দানে কাফেরের বাচ্চারা আমার হাত কেটে দিয়েছিল, কান কেটে দিয়েছিল, নাক কেটে দিয়েছিল, তারপর আমাকে শহীদ করে ফেলেছিল। ও গো আল্লাহ, কিয়ামতের ময়দানে আর কোনো কথা বলতে চাই না, আমাকে এখন জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দাও। এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন, ও গো আল্লাহ, আব্দুল্লাহ শরীরের রক্ত কাফের মুশরিক বেঈমানদের জন্য তুমি হারাম করে দাও। আব্দুল্লাহ বিন জাহাশ বলল, নবীজি, আমি দোয়া করলাম যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য, আর আপনি আল্লাহর কাছে দোয়া করলেন কাফের মুশরিক বেঈমানরা যেন আমার শরীরের রক্ত না দিতে পারে, তাদের জন্য হারাম করে দেয়, এটা কেন বললেন? নবীজি বললেন, আব্দুল্লাহ বিন জাহাশ, তুমি আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহর দোয়া, তোমার দোয়া এমন আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আল্লাহ কবুল করেছে। তুমি যদি যুদ্ধের ময়দানে নাও যাও, তুমি যদি এমনিতে অসুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করো, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় শহীদ মৃত্যু দান করে দিবে। সেই আব্দুল্লাহ বিন জাহাশ যখন মৃত্যুবরণ করলো, আব্দুল্লাহ বিন জাহাশ মৃত্যুবরণ করার পরে আব্দুল্লাহ বিন জাহাশের জন্য যখন কবর তৈরি করা হলো, নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, সাহাবারা, আব্দুল্লাহ বিন জাহাশের জন্য তোমরা কিভাবে কোথায় কবর করছো? সাহাবীরা বলল, নবীজি, দুই পাহাড়ের মাঝখানে ওই যে চিপা জায়গাটা আছে, ওখানে আব্দুল্লাহ বিন জাহাশের জন্য কবর করেছি। নবীজি বলল, সাহাবীরা, আব্দুল্লাহ বিন জাহাশের লাশটা আজকে আমি নবীজি নিজে কাঁধে করে ওই কবরস্থানে নিয়ে যাব। যখন কবরস্থানে নিয়ে যাওয়া হলো, নবীজি বললেন, সাহাবীরা শোনো, আব্দুল্লাহ বিন জাহাশের কবরে তোমরা কেউ নামবা না, আমি নবীজি আজকে নিজে নেমে আব্দুল্লাহ বিন জাহাশের কবরে তার লাশটা রেখে দিব। যখন লাশটা রাখা হলো, লাশটা রাখার পরে যখন দাফন করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলো, গো আল্লাহ, আব্দুল্লাহ বিন জাহাশ তোমাকে ভালোবাসার জন্য, আমি নবীর মুহাব্বতের জন্য, নবীকে ভালোবাসার জন্য স্ত্রী ছেড়ে দিল, ছেলে মেয়ে ছেড়ে দিল, বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তি সব ছেড়ে দিল, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিল, বাড়ি ঘর সব কিছু ছেড়ে আমার কাছে চলে আসলো। আজকে সে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, আব্দুল্লাহ বিন জাহাশকে কবরে রেখে দিলাম। ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ বিন জাহাশকে আমার অন্তর থেকে আমি ভালোবেসে মুহাব্বত করে গ্রহণ করে নিয়েছি, আপনি আল্লাহ তাকে গ্রহণ করে নেন। ইতিহাসের ভিতরে বর্ণনায় আসে, পাশে থেকে এক সাহাবী চিৎকার মেরে উঠছে, দুই চোখের পানি ফেলে তিনিও আল্লাহর কাছে হাত উঠায় বলে, আল্লাহ, আজকে আব্দুল্লাহ বিন জাহাশের জায়গায় যদি আমি হইতাম, আব্দুল্লাহ বিন জাহাশ মৃত্যু না হয়ে যদি আজকে আমার মৃত্যুটা হইতো, তাহলে আমি সবচেয়ে বড় ভাগ্যবান মনে করতাম, কারণ আব্দুল্লাহ বিন জাহাশের চাইতে এই পৃথিবীতে আজকে আর কাউকে বেশি ভাগ্যবান দেখি না।